বর্তমান যুগে এখন আর কেউ কাউন্টারে গিয়ে সিরিয়াল ধরে কিন্তু টিকিট কাটে না। এখন সবার হাতে কম বেশি স্মার্টফোন রয়েছে। স্মার্টফোন দিয়ে কিন্তু খুবই সহজে অনলাইনে যে কোনো টিকিট কাটা যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনারা ঘরে বসে কিভাবে ট্রেনের টিকিট কাটবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিওতে সকলকে স্বাগতম। আর ট্রেনের টিকিট কাটার জন্য আপনাদের কিন্তু একটা অ্যাপ লাগবে, সেটি হচ্ছে রেল সেবা অ্যাপ। এই দেখুন, আমার অ্যাপটি কিন্তু পূর্বে ইনস্টল করা রয়েছে। আপনাদের যাদের ইনস্টল করা নেই আপনারা কিন্তু প্লে স্টোরে চলে যাবেন, এরপর সার্চ বারে এখানে লিখবেন রেল সেবা। দেখুন, রেল সেবা লিখে সার্চ করলাম, এরপর যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসলো এটি কিন্তু অফিসিয়াল অ্যাপ। দেখুন এখানে লেখা আছে বাংলাদেশ রেলওয়ে, এটি কিন্তু একদম অফিসিয়াল অ্যাপ। বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলো কিন্তু অফিসিয়াল নয়। সো এটা অফিসিয়াল, তাই এটাতে আপনারা এটাই ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু পূর্বে ইনস্টল রয়েছে আমি এটি ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে দেখুন আই অ্যাগ্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আপনি যেখানে থাকেন, যেখান থেকে আপনি ট্রেনে উঠবেন, আপনি সেই জায়গাটা সিলেক্ট করবেন। তো আমি এখানে ঢাকা সিলেক্ট করব, কারণ আমি ঢাকায় থাকি। আপনারা যেখান থেকে ট্রেনে যেতে চান আপনারা সেই জায়গাটি কিন্তু দিবেন। তো আমি এখানে ঢাকা দিলাম। এরপর আপনারা এখানে এর জায়গায় আপনি কোথায় যেতে চান সেটি সিলেক্ট করবেন। তো ধরুন আমি রাজশাহী যেতে চাই, তো আমি এখানে রাজশাহী সিলেক্ট করলাম। তো এরপরে এখানে আপনি ক্লাস সিলেক্ট করতে পারবেন। ক্লাস বলতে বোঝায় এখানে আপনি কীরকম নেবেন। আপনি চাইলে এসিতে যাবেন, নাকি আপনি সিম্পল এস চেয়ারে যাবেন, নাকি এফ চেয়ারে যাবেন। আপনি এখানে অনেকগুলো আছে, এখানে আছে শোভন চেয়ার, আরও অনেক কিছু আছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি সিঙ্গেল ট্রাভেল করতে চান আর কম বাজেটের মধ্যে যেতে চান তাহলে আপনি এখানে এস চেয়ারটি কিন্তু ক্লিক করতে পারেন। বা আপনি যদি আপনার ফ্যামিলি সহ যেতে চান, আপনি একটু ভালো চাইতেছেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু এসিতে বা স্নিগ্ধাতে কিন্তু দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একটু কমফোর্ট হবে। সো আমি এস চেয়ার দিয়ে দেখাবো, কারণ এস চেয়ারেই বেশিরভাগ মানুষ যাতায়াত করে। এটা একটু কষ্টও কম, তার কারণে সবাই কিন্তু এস চেয়ারে যাতায়াত করে। তো এস চেয়ার দিয়ে দিলাম। এরপরে জার্নি ডেট, এখানে আপনার জার্নি ডেট দিতে হবে। আর জার্নি ডেট দেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি কিন্তু 5 দিন, মানে সর্বোচ্চ 5 দিনের আগের টিকিট কাটতে পারবেন। তারপরে কিন্তু যে ডেটগুলো রয়েছে, দেখুন আমি আজকে হচ্ছে 2 তারিখ, তো আমি সর্বোচ্চ কিন্তু 6 তারিখের টিকিট কাটতে পারবো। তারপরের টিকিটগুলো কিন্তু আমি কাটতে পারবো না। আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আপনারা যদি 2 তারিখে দেন, 2 তারিখ মানে তো আজ, তো আজকে ট্রেন যদি আমি সার্চ করি, আমি এখানে সার্চ বারে ক্লিক করলাম, সার্চ ট্রেনস। এখানে দেখুন ট্রেন, দেখুন এখানে কিন্তু কোনো সিট ফাঁকা নেই, এই যে একটা সিট ফাঁকা রয়েছে। তো ট্রেনের টিকিট যারা কাটবেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা কিন্তু চেষ্টা করবেন যদি আপনার জার্নি হয় মানে 5 দিন আগে আপনার টিকিট কিন্তু কেটে নেবেন, কারণ ট্রেনের টিকিট সচরাচর থাকে না। তো আপনারা অবশ্যই 5 দিন আগে টিকিটটি কেটে নেবেন। তো 6 তারিখ দিয়ে আমি কিন্তু এখানে সার্চ করব, এখন সার্চ ট্রেনস। তো আমি এখানে ট্রেন সার্চ করলাম। এরপরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো সিট রয়েছে। এখানে দেখুন এটা হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস, তারপর রয়েছে বনলতা এক্সপ্রেস, তারপর এখানে রয়েছে সিল্ক সিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ট্রেন রয়েছে যেগুলো কিন্তু যাবে। এখানে কিন্তু কয়টা থেকে কয়টা সেটাও কিন্তু রয়েছে। এখানে দেখুন এই ট্রেনটা কিন্তু ধূমকেতু এক্সপ্রেস, এটা শুরু হবে সকাল 6টায় এবং গন্তব্যস্থলে পৌঁছাবে আপনার 11টা 40-এ। দেখুন এখানে কিন্তু 11টা 40-এ গন্তব্যস্থানে পৌঁছাবেন। এরপরে আপনারা যদি বনলতা এক্সপ্রেসের দিকে তাকান, এখানে দেখুন এটি ঢাকা থেকে রওনা দেবে 1টা 30-এ এবং পৌঁছাবে কিন্তু 6টা 15-তে। আপনার পছন্দ অনুযায়ী কয়টা বাজে রওনা দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি ধূমকেতু এক্সপ্রেস দিয়ে দেখালাম। এখানে দেখুন এস চেয়ার, আপনি এস চেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে বুক নাও আছে। তো এরপরে এখানে যে সিটগুলো কিন্তু এইরকম রয়েছে, এগুলো হলুদ কালার, এগুলো কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে। তো এগুলোতে কিন্তু আপনারা যেতে পারবেন না। এরপরে দেখুন এখানে আছে ঝ নিয় ট, এই 3 কাউন্টার। এখানে কিন্তু কিছু সিট খালি রয়েছে। যদি আমি ঝতে ক্লিক করি, দেখুন এখানে যে সিটগুলো কিন্তু সাদা কালার রয়েছে, মানে হলুদ কালার নয়, সেগুলো কিন্তু খালি। আপনি চাইলে কিন্তু এই সিটগুলো বুকিং করতে পারেন। এরপর রয়েছে নিয়, দেখুন এখানেও কিছু সিট রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী
সিট নিতে পারেন। তো আমি ঝ থেকে কিছু সিট নিব, সিট নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি 28-এ ক্লিক করলাম। দেখুন এই সিটটা কিন্তু অলরেডি সবুজ কালার হয়ে গেছে। সবুজ কালার মানে আপনি এটা সিলেক্ট করেছেন। আর এরপর যদি আপনি চাইলে যে কয়টা সিট আপনার ইচ্ছা সে কয়টা সিট কিন্তু এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো কিন্তু এখান থেকে নিতে পারেন। তো এরপর যদি আমি এখানে দেই 29 নাম্বারটা সিটটাও আমি দিয়ে দিলাম। আর এরপর আমি 30, ধরুন আমি 3টা সিট নিব, তো আমি 3টা সিট নিয়ে নিলাম। এরপর আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল করে কন্টিনিউ পারচেস, তো কন্টিনিউ পারচেসে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার কিছু প্যাসেঞ্জার যে আইডি, আপনার নাম, আপনার ফোন নাম্বার সব কিছু কিন্তু এখানে দিতে হবে। তো দেখুন আমি এখানে কিন্তু আমার নাম অলরেডি দিয়ে রেখেছি। এরপর আপনি এই অ্যাডাল্ট থেকে আপনি যদি অ্যাডাল্ট হন তাহলে অ্যাডাল্টে দিবেন, আর আপনি যদি শিশু হন সেক্ষেত্রে কিন্তু এখানে চিল্ডে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি যেহেতু অ্যাডাল্ট, আমি অ্যাডাল্টে ক্লিক করব। এটা হচ্ছে প্যাসেঞ্জার 1। আমি যেহেতু 3টা সিট কিনেছি তো আমার এখানে 3টা দেখাচ্ছে। তো প্যাসেঞ্জার 1 আমি অ্যাডাল্ট দিয়ে দিলাম আমার নাম সহ, এখানে আপনার নাম দিবেন। আর এরপর প্যাসেঞ্জার 2 এর জায়গায় এখানে যে দ্বিতীয় প্যাসেঞ্জার যে যাবে তার নাম আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম এখানে এ। ধরুন আপনারা কিন্তু যে যারা যাবে তাদের নাম এখানে দিয়ে দিবেন। এরপর এটাও রয়েছে অ্যাডাল্ট। তো এরপর প্যাসেঞ্জার 3 এখানে দিয়ে দিলাম আমি বি। তো ধরুন এটাও অ্যাডাল্ট। তো এরপর এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশনের জায়গায় কিন্তু আমার জিমেলটা দিয়ে দিয়েছি। এখানে আপনি আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর এরপর দেখুন মোবাইলের নাম্বার জায়গায় কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি, আপনিও কিন্তু দিয়ে দিবেন। তো এরপর এখানে প্রসেসটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু এই যে একটু স্ক্রল যদি করেন এখানে দেখুন এখানে পেমেন্ট মেথড দেওয়া আছে। আপনার টোটাল হচ্ছে 1080 টাকা। তো আপনি ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে আপনি কিন্তু পূর্বে পেমেন্ট করতে হবে অনলাইনে টিকিট কাটলে। যদি আমি বিকাশ দিয়ে পেমেন্ট করি তাহলে আমি এখানে বিকাশে ক্লিক করব। আপনি নগদ থেকে পেমেন্ট করলে আপনি নগদে ক্লিক করবেন। এরপর নিচে দেখুন এখানে লেখা আছে প্রসেস টু পেমেন্ট। আমি প্রসেস টু পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে টিকিট বুকিং ইজ কনফার্ম, রিডাইরেক্টিং টু পেমেন্ট, মানে এখানে হচ্ছে এটা। তো দেখুন এরপর এখানে কিন্তু চলে আসলো। আর এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনি কিন্তু অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিবেন। আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিলাম। এরপর কনফার্মে ক্লিক করলাম। তো দেখুন এখানে একটা ভেরিফিকেশন কোড আমার বিকাশে কিন্তু চলে আসবে। সেই কোডটা কিন্তু এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু আমার পেমেন্ট করা হয়ে যাবে। আর এরপর আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি এটি করলাম, তো আমি এখানে কোড কিছু বসাবো না। আপনি যেই ইমেলটা এইখানে দিয়েছেন আপনার সেই ইমেলে কিন্তু মানে একটা টিকিটের একটা ডকুমেন্ট তারা কিন্তু পাঠিয়ে দেবে। আপনি চাইলে আপনি যখন ট্রেনে উঠবেন তখন কিন্তু যদি তারা টিকিট চেক করতে আসে আপনি কিন্তু সেই ডকুমেন্টটা দেখাই দিবেন আপনার জিমেল থেকে। দেখিয়ে দিলে কিন্তু তারা আপনাকে ট্রেনে ভ্রমণ করতে দিবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালোভাবে। আর ভিডিওটা এ পর্যন্ত। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি নির্দ্বিধায় আপনাদের সকল প্রশ্নের কিন্তু উত্তর দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।